প্রিয় দর্শক, রাশমিকা মান্দানার আরেকটি ভিডিও পার্ট 6 নিয়ে এলাম আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে দেবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। রাশমিকা মান্দানার চলচ্চিত্র জীবনে অভিষেক হলো 2016 সালে কিরিক পার্টি এই চলচ্চিত্র দিয়ে। এটি একটি কন্নড় চলচ্চিত্র। তারপরে তিনি শুধু সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এরপরে 2017 সালে তিনি করেছেন আঞ্জানি পুত্রা, গীতার চরিত্রে অভিনয় করেছেন, এবং চমক খুশির চরিত্রে অভিনয় করেছেন। এই দুটিও কন্নড় চলচ্চিত্র। এরপরে 2018 সালে চলো, এল কার্তিকার চরিত্র, গীতা গোবিন্দ গীতার চরিত্র, দেবদাস ইন্সপেক্টর পূজার চরিত্র, তিনটি তেলেগু ছবি। এরপরে 2019 সালে যাযামানা কাবেরীর চরিত্র, এটি তেলেগু ছবি। 2019 সালে আরেকটি ছবি ডিয়ার কমরেড, এখানে লিলির চরিত্র, এবং এটি তেলেগু ছবি। এবং 2020 সালে সারিলেরু নিকেভ্যারু সংস্কৃতির চরিত্রে, এটিও তেলেগু ছবি। এছাড়া 2020 সালে ভীষ্ম, এটি চৈত্রার চরিত্রে অভিনয় করেছেন, এটিও তেলেগু ছবি। 2021 সালে পাগারু, গীতার চরিত্র, এটি কন্নড় চলচ্চিত্র। এরপরে 2021 সুলতান, রুকমানির চরিত্র, এটি তামিল চলচ্চিত্র, এবং তামিল চলচ্চিত্রে অভিষেক হয় তার এই চলচ্চিত্র দিয়ে। তারপরে আসে পুষ্পা দ্য রাইস, অত্যন্ত সফল ছবি। শ্রীবাল্লির চরিত্রে অভিনয় করেন, এটি তেলেগু ছবি। 2021 সালেই আদাভাল্লু মিকু জোহারলু, এখানে তিনি আধ্যার চরিত্রে অভিনয় করেন, এটিও তেলেগু ছবি। 2021 সালেই মিশন মঞ্জু, এটি হিন্দি চলচ্চিত্র, এবং এই হিন্দি চলচ্চিত্র দিয়েই তার হিন্দি চলচ্চিত্রে অভিষেক বলা যেতে পারে। 2022 সালে গুড বাই, তারা ভাল্লার চরিত্রে, এখানে এটিও হিন্দি ছবি। সীতারামম, তেলেগু ছবি। থালাপতি, এটি তামিল ছবি। তারপরেই চলে আসে পুষ্পা দ্য রুল, শ্রীবাল্লির চরিত্রে অভিনয় করেন তেলেগু ছবিতে, অত্যন্ত সফল চলচ্চিত্র। তারপরে 2023 অ্যানিমেল, এটি হিন্দি ছবি, অত্যন্ত সফল। রাশমিকার জীবনে সবচাইতে সফল হিন্দি ছবি বলা যেতে পারে। প্রিয় দর্শক, রাশমিকা প্রচুর পুরস্কারেরও অধিকারী। যেমন 2017 সালে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী মুখ্য চরিত্রে কিরিক পার্টির জন্য, আইফা উৎসব পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী। 2018 সালেই ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ অভিনেত্রী, সিনে পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মুখ্য চরিত্র, জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী চমক চলচ্চিত্রের জন্য। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই। পরের ভিডিওতে রাশমিকাকে নিয়ে আবার আসবো। আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।